লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান তার মিশন সম্পর্কে সবকিছুই জেনে গেছে আর এরই সাথে সে এই মিশন কমপ্লিট করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর সে এখানে তার সাহায্যের জন্য তার গার্ডিয়ান স্পিরিট কিউনারকেও সামন করে ফেলেছে। সবশেষে আমরা দেখেছিলাম ওয়াং ফ্যামিলির মেম্বাররা তাদের টাকা উসুল করার জন্য শাইয়ানদের ভিলাতে চলে এসেছে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিস্টার ওয়াং বলছে, মিস্টার শি, এখানে যদি আপনি আমার কথা মানেন আর এই দলিলে সই করে দিন তাহলে আমি ওয়াদা করছি আমি আপনাদের কাছ থেকে আর কোনো টাকা নেব না, সবকিছুই মাফ করে দেব। এটা শুনে শাইয়ানের বাবা বলে, আপনি কি সত্য বলছেন? যদি আমরা এখন থেকে আপনার সব কথা মানি আর এই দলিলে সই করে দেই তাহলে আপনি আমাদের সব ঋণ মাফ করে দেবেন। এটা বলেই তিনি শাইয়ানের উপর চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, তুমি এখনো মিস্টার ওয়াং এর সামনে কেন নিজের মাথা ঝুঁকিয়ে ক্ষমা চাচ্ছ না? এটা শুনে শাইয়ান সেখানে ফুল অ্যাটিটিউডের সাথে বলে, সত্য বলতে কি এই সময়ে আমার শরীর অনেক খারাপ আর এরই সাথে পা দুটো অনেক বেশি ব্যথা করছে, যার জন্য আমার মনে হয় না আমি হাঁটু গেড়ে তাদের সামনে মাথা ঝুঁকিয়ে ক্ষমা চাইতে পারবো। এটা বলে সে সেখানে ভাবছিল, আমি জানি না আমি এটা কি করে করব, কিন্তু আমায় যত দ্রুত সম্ভব সেই ডিমনিক টেকনিকের তোর বের করতেই হবে। যদি এরকমটা না করতে পারি তাহলে সবসময় জি ফ্যামিলি তাদের পক্ষে যারা দাঁড়াবে তাদের বিরুদ্ধে চলে যাবে আর যারা তাদের বিরুদ্ধে তাদের পক্ষে চলে যাবে। তাই আমায় যা করার দ্রুত করতে হবে, নয়তো এটা আমার মিশনের জন্যই অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। তখনই মিস্টার ওয়াং বলে, মিস্টার জি, আমার মনে হয় না আপনি আপনার ছেলেকে কোনোভাবেই রাজি করাতে পারবেন। আমার তো মনে হচ্ছে সত্যি আপনি বাবা হিসেবে ব্যর্থ। এইসব শুনে শাইয়ানের বাবা বলে, মিস্টার ওয়াং, প্লিজ এর জন্য আমাদেরকে ক্ষমা করে দিবেন। সত্য বলতে কি আমি আমার ছেলেকে ভালোভাবে শিক্ষা দিতে পারিনি, এরই জন্য সে এত বড় বেয়াদব হয়ে গেছে। আর পাশ থেকে তার মা বলে, মিস্টার ওয়াং, এখানে আপনি আমাদের এই অকর্মা ছেলের সাথে যা ইচ্ছা তাই করতে পারেন, এতে আমরা কোনো হস্তক্ষেপ করব না। এই সব শুনে মিস্টার ওয়াং তার দুটো চেলাকে শাইয়ানকে শিক্ষা দেওয়ার জন্য পাঠায় আর বলে, এই জিনিসটার উপর বিশেষভাবে খেয়াল রেখো যে তোমরা শুধু তাকে একটা শিক্ষা দিবে কিন্তু তাকে জানে মারবে না। এই সব শুনে তারা এর জন্য এগ্রি হয়ে যায় আর বলে, ইয়েস স্যার। আর এর পরের মোমেন্টেই তারা দুজন শাইয়ানের উপর অ্যাটাক করার জন্য চলে আসে। এটা দেখে শাইয়ান বলে, আমি বুঝতে পারছি না যে তোমরা এখানে নিজেদের মধ্যেই ডিসকাস করে নিজেরাই একটা কনক্লুশনে চলে এসেছো যে তোমরা এখানে আমার সাথে কি করবে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই শাইয়ান তাদের হাত ধরে এদিক ওদিক ঘোরাতে শুরু করে আর বলে, এর মানে কি এখন তোমরা আমার উপর হাত পা চালানোর জন্য চলে এসেছো? সত্যি এটা অনেক খারাপ একটা স্বভাব। এটা বলেই শাইয়ান তাদের দুজনকেই দেয়ালে ছুঁড়ে মারে আর বলে, এখানে তোমরা আমার সাথে কোনো কথা বলনি আর এটা জানতেও চাওনি যে আমি কি করতে চাই। শাইয়ানকে এরকম কিছু করতে দেখে মিস্টার ওয়াং সেখানে অনেক বেশি রেগে যায় আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, তুমি এখানে ফাইট ব্যাক করার সাহস করছো? ঠিক আছে, তোমরা সবাই তাকে ধরে ফেলো। অর্ডার পাওয়ার সাথে সাথেই তারা সাত দিক থেকে শাইয়ানকে ঘিরে ফেলে আর এরই সাথে একসাথে তার উপর অ্যাটাক করার জন্য চলে আসে। কিন্তু তাদের অ্যাটাক শাইয়ানের কাছে পৌঁছানোর আগেই শাইয়ান সেখানে ডিভাইন ইম্প্যাক্ট অফ জেন অ্যাক্টিভেট করে ফেলে আর তাদের পাঞ্চ যখনই শাইয়ানের ব্যারিয়ারে টাচ করে তখনই শাইয়ান সেখানে রিফ্লেক্ট বলে আর এরই সাথে তার উপর যতগুলো পার্সন অ্যাটাক করার জন্য এসেছিল তারা সবাই সেখান থেকে উড়ে অনেক দূরে যেয়ে পড়ে। আর এরই সাথে আমরা দেখতে পাই তাদের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়। এই জিনিসটা দেখে মিস্টার ওয়াং সেখানে অনেক বেশি রেগে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, তোকে আমার ফ্যামিলি মেম্বারদের উপর হাত ওঠানোর সাহসকে দিয়েছে। এইসব দেখে সেখানে তার বাবা আর মা তারা দুজনই একসাথে চিল্লাতে চিল্লাতে বলে, শাইয়ান, তুমি এটা কি করেছো? তুমি তাদের উপর হাত কেন উঠিয়েছো? তুমি কি চাও আজ এখানেই তোমার সাথেই আমাদের এই পুরো ফ্যামিলিটাই ডিস্ট্রয় হয়ে যাক? তখনই আমরা দেখতে পাই শাইয়ান তাদের পক্ষ থেকে অনবরত হেডফুল অরিজিন পয়েন্ট পাচ্ছে। এইসব দেখে শাইয়ান সেখানে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে বলে, আপনাদের কি মনে হয় না আমি এখানে নতুন একটা স্কিলের প্রদর্শন করেছি আর এটা দেখার পর আপনাদের আমার এখানে তারিফ করা দরকার? কিন্তু তা না, আপনারা তো উল্টো আমার উপরে চিল্লাতে শুরু করেছেন। এইসব বলে সে সেখানে ভাবছিল, সত্যি যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার মাথা নষ্ট হয়ে যাবে,
কারণ এখানে আমি যাদেরকে বাঁচানোর চেষ্টা করছি তাদের এক একটা কথা আমার জন্য এক একটা থাপ্পড় মনে হচ্ছে। তখনই মিস্টার ওয়াং নিজেই শাইয়ানের দিকে যেতে শুরু করে আর বলে, সত্যি তুমি এখানে অনেক বড় একটা ভুল করে ফেলেছ, আর এই ভুলের শাস্তি তো তোমাকে পেতেই হবে। পাশ থেকে শাইয়ানের বাবা বলে, প্লিজ মিস্টার ওয়াং, আপনার কি মনে হয় না এই অবুঝ অকর্মা ছেলেটাকে মেরে নিজের হাত গন্ধ করাটা সত্যিই অনেক শেমফুল হবে? আর পাশ থেকে তার মা বলে, হেই বাস্টার্ড, তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? দ্রুত নিজের হাঁটু গেড়ে ওনার সামনে মাথা ঝুঁকিয়ে ক্ষমা চাও। এতে যদি তিনি তোমাকে আজ এখানে জীবিত ছেড়ে দেয়। কিন্তু সেখানে মিস্টার ওয়াং এর এরকম কোনো মুডই ছিল না। সে সেখানে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে আর এরই সাথে নিজের প্যান্ট ছাড়া শার্ট কোট সবকিছু ফেরে সাল্লু ভাই হয়ে যায় আর বলে, আমি আমাদের এই শহরের 17তম বক্সিং চ্যাম্পিয়ন। এরপরও তুমি এখানে আমার সামনে শো অফ করার চেষ্টা করেছো, তাই আজ এখানে তোমায় একটা এক্সপার্টকে ফেস করতে হবে। এটা বলেই সে শাইয়ানের উপর অ্যাটাক করার জন্য চলে আসে। কিন্তু শাইয়ান সেখান থেকে এক পাও নড়ে না। সে শুধু সেখানে তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে। আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পারি সেও তাদের চেলাপেলার মতোই পেছনের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে গেছে। হঠাৎ করে তার সাথে এরকম কিছু হতে দেখে সে এই জিনিসটা আর বিশ্বাস করতে পারছিল না। আর এরই জন্য সে সেখানে ভাঙা ভাঙা গলায় বলে, কি শাইয়ান, তুমি এটা কি করে করেছো? এরকম কিছু করাটা তো তোমার জন্য ইম্পসিবল। তার এসব কথা শুনে শাইয়ান বলে, সত্যি আমি তো ভেবেছিলাম ওয়াং ফ্যামিলির বক্সিং চ্যাম্পিয়ন সত্যি অনেক বেশি অ্যামেজিং হবে, কিন্তু এখন তো নিজের চোখে দেখে এরকম কিছুই মনে হচ্ছে না। তখনই পেছন থেকে শাইয়ানের বাবা বলে, মিস্টার ইয়ান, আপনি কি ঠিক আছেন? আর তার পাশ থেকেই তার মা বলে, ইউ লিটল ব্রেড, তুমি এরকমটা কেন করেছো? এখন এখানে তোমার এইসব কর্মকাণ্ড দেখে আমার মনে হচ্ছে তুমি আর আমাদের জি ফ্যামিলিতে থাকতে চাও না। এইসব শুনে শাইয়ান সেখানে অনেক বেশি রেগে যায়, কিন্তু সে এর কোনো উল্টো জবাব দেয় না। কিন্তু অপর পাশে তার বাবা মা তো এখনো থামার কোনো নামই নিচ্ছে না। তারা সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, আজই আমি তোমাকে আমাদের বাড়ি থেকে বিতাড়িত করে দিলাম। আর পাশ থেকেই তার মা বলে, এখনো সময় আছে, তুমি দ্রুত মিস্টার ইয়ানের সামনে মাথা নত করে ক্ষমা চাও। এতে করে যদি তিনি তোমাকে ক্ষমা করে দেয়। তাদের এইসব কথা শুনে শাইয়ান ভাবছিল, সত্যি এটা অনেক বড় একটা প্রবলেম। যখন কোনো পার্সন কোনো স্কিল ইউজ করে অন্য কারোর মাথা নষ্ট করে ফেলে, তখন তাদেরকে হ্যান্ডেল করাটা সত্যি অনেক বেশি কঠিন। এতে করে তারা এক ধরনের পাগলই হয়ে যায়, আর উপর থেকে তাদের আইকিউ লেভেল একেবারেই শেষ হয়ে যায়। এটা বলেই শাইয়ান সেখানে কিউনারকে সামন করে ফেলে। আর এর ইসাদে সে মনে মনে বলে, সত্য বলতে কি, আমি অনেক ঠান্ডা মাথার একটা মানুষ, নয়তো আমি এতক্ষণে তোমাদের অবস্থা একেবারেই খারাপ করে ফেলতাম, আর তোমাদের মধ্যেই কয়েকজনকে তো কবরেই পাঠিয়ে দিতাম। সেখানে কিউনারকে সামন করার কারণে ধীরে ধীরে সেই পুরো প্লেসই ঠান্ডা হতে শুরু করে। আর হঠাৎ করে পরিবেশের এরকম চেঞ্জ দেখে তারা সবাই অনেক বেশি শক হয়ে যায়। আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পারি কিউনার তার ভূতদের সাহায্যে তাদেরকে ক্যাপচার করে ফেলেছে। এই জিনিসটা দেখে মিস্টার ওয়াং সেখানে কিছুই বুঝতে পারছিল না। আর পাশ থেকে শাইয়ানের বাবা বলে যে হঠাৎ করে পরিবেশটা এত বেশি বদলে গেছে কেন, আর আমি এখানে কেন একটুও মুভ করতে পারছি না। আর পাশ থেকে তার মা বলে, ইউ লিটল ব্রেড, নিশ্চয়ই এই সব কিছুই তুমি করছো। লাস্ট টাইমও আমাদের সাথে এরকম কিছু হয়েছিল। এইসব শুনে শাইয়ান আর কিউনার সেখানে ফুল অ্যাটিটিউডের সাথে বলে, হ্যাঁ এটা আমি করেছি। এটা বলেই সে সেখানে নিচের দিকে ট্যাপ ট্যাপ ইশারা করতে শুরু করে। আর অন্যদিকে কিউনার যতগুলো ঘোস্ট আছে তারা সবাই মিস্টার ওয়াং এর মাথা ধরে ফ্লোরে বাড়ি দিতে শুরু করে। এই জিনিসটা দেখে মিস্টার ওয়াং ব্যথায় চিল্লাতে শুরু করে আর বলে, ইউ বাস্টার্ড, যেই মুহূর্তেই আমি এখান থেকে ছুটে যাব সেই মুহূর্তেই আমি তোকে মেরে ফেলবো। আর সেখানে শাইয়ানের বাবা চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, এখনো সময় আছে, মিস্টার ওয়াংকে ছেড়ে দে, নয়তো এখানে তোর অবস্থা সত্যি খারাপ করে ফেলবো। আর পাশ থেকে তার মা বলে, আমি জানি না আমি কোন পাপ করেছিলাম যার জন্য আমাদের ফ্যামিলির মধ্যে আমরা তোমার মতো এত খারাপ একটা ছেলেকে পেলে পুষে এত বড় করেছি। কিন্তু সেখানে শাইয়ান তাদের কোনো কথাই কান দেয় না। সে সেখানে একেবারে রিল্যাক্স হয়ে মিস্টার ওয়াং এর সামনে দাঁড়িয়ে বলে, এখানে এভাবে ঘেউ ঘেউ করার কোনো দরকার নেই। তুমি এখানে যতবার চিল্লাবে
আমি তোমার মাথা ফ্লোরে ততবারই বাড়ি দিতে বলবো। এইসব শুনে মিস্টার ওয়াং সেখানে চিল্লাতে চিল্লাতে সাইয়ানকে গালি দিতে শুরু করে। আর পাশ থেকে তার বাবা মা শুধু তার উপরই চিল্লাচ্ছিল। আর এরই সাথে তারা বলে, ইউ বাস্টার্ড, এখনো সময় আছে, মিস্টার ওয়াংকে ছেড়ে দে, নয়তো সত্যিই আমি তোকে আমাদের বাড়ি থেকে বের করে দেব। আর সাইয়ানের মা বলে, আমি বুঝতে পেরেছি, এই সব কিছুর মাধ্যমেই সে এখানে আমাদের জি ফ্যামিলিকে পুরোপুরি ডিস্ট্রয় করতে চায়। তাদের এত আলতু ফালতু কথা শুনে সাইয়ান ফাইনালি তার মুখ খুলে আর বলে, হেই, তোমরা দুজন এখানে অনেকক্ষণ যাবত এভাবেই চিল্লাচ্ছ। আমার মনে হয় না এটা তোমাদের জন্য ঠিক হবে, কারণ এখানে আমি এই ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করছি, আর তোমরা এখানে আমাকেই ভালো মন্দ বলছো। এখনো সময় আছে, মুখ বন্ধ করে বসে থাকো। আর সেখানে কিউনার বলে, মাস্টার, লাস্ট টাইমের মতোই এখনো ওনাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। এভাবেই যদি আরো কিছু সময় চলতে থাকে তাহলে তারা আবার বেহুশ হয়ে যাবে। এইসব শুনে সাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে এখনই সময় এই জিনিসটা চেক করার যে এই প্রবলেমটা কি সত্যিই আমরা কোনোভাবে দূর করতে পারবো কি পারবো না। সাইয়ানকে এভাবে ইসমাইল করতে করতে নিজেদের দিকে আসতে দেখে তারা দুজনই অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, ইউ বাস্টার্ড, তুই এখানে কি করতে চাচ্ছিস? তুই কি এখানে আমাদেরকে মারার প্ল্যান করছিস? যদি এরকম কোনো চিন্তা ভাবনাও তোর মাথায় এসে থাকে তাহলে আমরাই সর্বপ্রথম তোকে মেরে ফেলবো। তারা এই সব কিছুই কাঁপতে কাঁপতে বলছিল। তখনই হঠাৎ করে সাইয়ান এই জিনিসটা নোটিশ করে যে এখন আর সে তার বাবা মার পক্ষ থেকে কোনো রকমই হেটফুল অরিজিন পয়েন্ট পাচ্ছে না, শুধু মিস্টার ওয়াং এর পক্ষ থেকেই পাচ্ছে। এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে একটু চিন্তায় পড়ে যায়। তখনই তার মা বলে, মিস্টার ওয়াং, আপনি এভাবে এখানে নিজের মাথা কেন ঝুঁকিয়ে রেখেছেন? আর সেখানে তার বাবা বলে, লিটল ইয়ান, এখানে কি হচ্ছে? আর তাদের সামনেই আমরা মিস্টার ওয়াংকে দেখতে পাই, সে সেখানে অনবরত সাইয়ানকে গালিগালাজ করছে। এইসব শুনে সাইয়ান তাদের দুজনকেই সেখান থেকে টেনে নিয়ে যেতে শুরু করে আর বলে, প্লিজ আপনারা আমার সাথে আসেন, আমি কাউকে ডেকে আপনাদেরকে আপনাদের বেডে পাঠিয়ে দিচ্ছি। আর টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে শুধু মিস্টার ওয়াং ওনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করার জন্য এসেছে, এর থেকে বেশি আর কিছুই না। এই সব শুনে তার বাবা বলে, কিন্তু এখানের মেঝেতে যেই পার্সনরা শুয়ে আছে তারা সবাই তো মিস্টার ওয়াং এর বডিগার্ড, তাহলে তারা এখানে এভাবে নিশ্চল হয়ে কেন শুয়ে আছে? আর পাশ থেকে তার মা বলে, লিটল ইয়ান, সত্য করে বলো, এখানে কি সবকিছু ঠিক আছে? এইসব দেখে এখানে আমার অনেক বেশি টেনশন হচ্ছে। এইসব শুনে সাইয়ান বলে, না না, এখানে আপনাদের টেনশন করার কোনো দরকার নেই, আমি এখানে সবকিছুই খুব ভালোভাবেই হ্যান্ডেল করে নেব। তাই এখন আমি আপনাদেরকে এভাবেই আপনাদের ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে আসছি। আর এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই সাইয়ান তাদেরকে তাদের রুমে পৌঁছে দিয়ে আবার মিস্টার রিয়ানের কাছে চলে এসেছে। সেখানে মিস্টার ওয়াং এখনো সাইয়ানকে অনবরত গালি দিচ্ছে, আর কিউনারের ভূতেরাও অনবরত তার মাথা ফ্লোরের সাথে বাড়ি দিচ্ছে। তখনই সাইয়ান বলে, কিউনার, কিছুক্ষণ আগেই তুমি আমার বাবা মার উপর যেই স্কিলটা কাস্ট করা ছিল সেটা ডিস্ট্রয় করে ফেলেছো, আর এরই সাথে তারা দুজনই নর্মাল হয়ে গেছে। কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে সে এখনো কেন নর্মাল হয়নি, কেন এখনো তার পক্ষ থেকে আমি হেডফুলের অরিজিন পয়েন্ট পাচ্ছি। এইসব শুনে কিউনার বলে, সত্য বলতে কি, সে আপনার বাবা মার থেকে অনেক বেশি স্ট্রং, আর এরই সাথে এই সময় ওনার হেলথও অনেক ভালো কন্ডিশনে আছে, তাই আমি এখনো তার বডির উপর থেকে সেই স্কিলের ইফেক্ট শেষ করতে পারিনি। এইসব শুনে সাইয়ান সেখানে এক ক্রিপি ইসমাইলের সাথে বলে, ও এই কথা, নিশ্চয়ই সে কোনো না কোনো মার্শাল আর্ট প্র্যাকটিস তো করেই রেখেছে, নয়তো সে এখানে তার চেলাপেলার এই অবস্থা দেখার পরও আমার উপর এইভাবে ঝাঁপিয়ে পড়তো না। তাই এখানে যেহেতু এই কয়টা ভূতে কাজ হচ্ছে না, তাহলে চলো আমরা তার উপর একটা ভূতের বৃষ্টি শুরু করে দেই। তার এটা বলতেই কিউনার তাদেরকে অর্ডার দিয়ে দেয় যে সবাইকে একসাথে মিস্টার ওয়াং এর উপর প্রেসার ক্রিয়েট করতে হবে। আর সেখানে আমরা দেখতে পাই তাদের প্রেসারে মিস্টার ওয়াং এর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, আর সে সেখানে কোনো কিছুই না করতে পেরে শুধু হাউমাউ করে চিল্লাচ্ছে। আর এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই তার উপর থেকে সেই সবগুলো ভূত সরে গেছে, আর এরই সাথে সেও নর্মাল হয়ে গেছে। তখনই সে এদিক ওদিক তাকিয়ে বলে, কি, আমি এখানে কি করছি? এটা শুনে সাইয়ান ওনার কাছে চলে আসে আর বলে, মিস্টার ওয়াং,
তাহলে বলুন এখন আপনার কেমন লাগছে। এটা শুনে কিউনার পাশ থেকে হাসতে শুরু করে, আর অপর পাশে মিস্টার ওয়াং এখানে কি হচ্ছে এর কিছুই বুঝতে পারছিল না। তখনই সে অনেক বেশি রেগে বলে, সাইয়ান, আমি এই সময় এখানে কি করছি, আর আমি এখানে আমার বডি কেন একটুও মুভ করাতে পারছি না। এটা শুনে সাইয়ান বলে, হেই, আমি কি এখানে তোমাকে কোনো কোশ্চেন করার অনুমতি দিয়েছি? তুমি এখানে নিজের পজিশন দেখো, এরপরই কথা বলো। এইসব বলতে বলতেই সে আরো একটা ভূত তার মুখের উপর দিয়ে দেয়, যার জন্য সে এখন আর কোনো কথাও বলতে পারছিল না। তখনই সে সেখানে কোনোভাবে নিজের মুখ খোলে আর বলে, সাইয়ান, তুমি নিশ্চয়ই এই জিনিসটা জানো যে আমি কোনো সাধারণ পার্সন না, আমি ওয়াং ফ্যামিলির লিডার। তাই তুমি যদি এখন আমাকে এখান থেকে যেতে দাও তাহলে আমি ওয়াদা করছি ওয়াং ফ্যামিলি জি ফ্যামিলির সাথে ফিউচারে আর কখনোই কোনো খারাপ কিছু করবে না। এইসব শুনে সাইয়ান বলে, মিস্টার ওয়াং, সত্যিই আমি বুঝতে পারছি না, এটা কি আবার কারোর কাছে ভিক্ষা যাওয়ার নতুন কোনো ট্রিক্স? সত্যি আমি জানতাম না যে তুমি এত বড় এক ইডিয়েট। তোমায় তো সর্বপ্রথম নিজের পজিশন দেখা দরকার, আর সেই পজিশন মোতাবেকই তোমাকে তোমার মুখ খোলা দরকার। এইসব শুনে পাশ থেকে কিউনার তার উপর আরো অনেকগুলো ভূতকে পাঠিয়ে দেয়। এইসব দেখে মিস্টার ওয়াং সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই সাইয়ান সেখানে এক ক্রিপি ইসমাইলের সাথে বলে, আজ থেকে তুমি আমার জন্য কাজ করবে, আর তোমাকেই আমার সব অর্ডার ফলো করতে হবে। আর যদি তুমি এরকম কিছু করতে না চাও তাহলে আমি এই কথাটা আগেই বলে দিচ্ছি যে আমি শুধু আমার 2 ফিঙ্গারের সাথেই তোমাকে ডিস্ট্রয় করে ফেলতে পারবো। তাই এখানে তোমার অ্যান্সারই এই জিনিসটা ডিসাইড করবে যে তুমি কি আজ এখান থেকে বেঁচে ফিরবে কি ফিরবে না। এইসব শুনে সে সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এরই সাথে সাইয়ান তার পক্ষ থেকে অনবরত ফেয়ারের অরিজিন পয়েন্ট পেতে শুরু করে। এইসব দেখে সাইয়ান বলে, কি হলো, এখন কি তুমি বুঝতে পেরেছো? এটা শুনে মিস্টার ওয়াং বলে, হ্যাঁ সাইয়ান, না ইয়াং মাস্টার সাইয়ান, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তাই প্লিজ আপনি আপনার এই অলৌকিক অ্যাবিলিটি আমার উপর থেকে সরিয়ে নিন, আর আমাকে আপনার সেবা করার জন্য বাঁচতে দিন। এটা শুনে সাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, সত্যি এটা অনেক ভালো একটা ডিসিশন ছিল। এটা শুনে কিউনার সেখানে একটু স্যাড হয়ে বলে, সত্যি মাস্টার, যদি সে আরো কিছু সময় এভাবেই রেজিস্ট করত তাহলে আমি তাকে এখানেই ভূতেদের নিচে গেড়ে ফেলতাম। তখনই সাইয়ান বলে, তাহলে বলো তুমি এখানে কেন এসেছিলে? তোমাকে কি চ্যান হুয়ান এখানে পাঠিয়েছিল, নাকি তোমার এর পেছনে অন্য কোনো মোটিভ ছিল? এইসব শুনে মিস্টার ওয়াং বলে, সত্য বলতে কি এটা আমারই প্ল্যান ছিল। আমি নিজে থেকেই এখানে অ্যাটাক করার জন্য এসেছিলাম, কারণ এই সময় ওয়ারলর্ড জি ফ্যামিলি ছেড়ে দিয়েছে। এরই জন্য সবাই তাকে খুশি করার জন্য কিছু না কিছু করার চেষ্টা করছে। আর আমি এখানে আসার আগে ওনাকে রিপোর্ট করেছিলাম, তিনি আমাকে এরকম কিছু করতে মানা করেনি। তিনি তো শুধু এটা বলেছে যে তোমরা যদি এখন থেকেই আমাকে যে কোনো ভাবে এন্টারটেইন করতে পারো তাহলেই আমি তোমাদের উপর সন্তুষ্ট হব। আর এইসব রিজনের জন্যই আমি এখানে এসেছিলাম। এইসব শুনে সাইয়ান বলে, ও এই কথা, এর মানে সে জি ফ্যামিলিকে ডিস্ট্রয় হতে দেখতে চায়, আর এটা তার এন্টারটেইনের শুধু একটা মাধ্যম মাত্র। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমার জন্যই ভালো, কারণ এখন আমি তার মোকাবেলা করার মতো নিজেকে স্ট্রং করে তুলতে পারিনি। তাই যদি সে নিজে থেকেই আমাদের ফ্যামিলিকে ডিস্ট্রয় করার জন্য আসতো তাহলে আমায় আমাদের ফ্যামিলির মেম্বারদের সাথে এখান থেকে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু যেহেতু সে এখন এইসব কিছু দেখেই মজা নিতে চায়, সেহেতু আমার হাতেও অনেকটা সময় চলে এসেছে যেই সময়ের মধ্যে আমি নিজেকে আরো বেশি স্ট্রং করে তুলতে পারবো। এইসব শুনে পাশ থেকে কিউনার বলে, সত্যি সে কত খারাপ একটা পার্সন। তখনই মিস্টার ওয়াং বলে, সত্য বলতে কি যদি আমি এখানে না আসতাম তাহলে অন্য কেউ এখানে আসতো। আমি তো আসলে সর্বপ্রথম এই সুযোগটাকে কাজে লাগাতে চেয়েছিলাম, কিন্তু এখন এখানে আসার পর আমি এই জিনিসটা জানতে পেরেছি যে আপনি কত বেশি মহান। তাই আমার মনে হয় এত মহান একজন পার্সনের এত তুচ্ছ একটা পার্সনকে মেরে তার হাত গন্ধ করার কোনো দরকার নেই। তাই প্লিজ আমাকে আমার এই ক্রাইমের জন্য ক্ষমা করে দিন। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ আমি এখানে তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু এর জন্য তোমায় আমার একটা কাজ করতে হবে। আর সেই কাজটা হলো তোমায় আমার হয়ে ওয়ারলর্ডের জাসুসি করতে হবে। সে কখন কি করে, কি করবে, অথবা কাকে কি অর্ডার দিয়েছে সেই সব ইনফরমেশন তোমায় আমাকে দিতে হবে।
এইসব শুনে মিস্টার ওয়াং সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, ইয়াং মাস্টার, আমি এরকমটা কি করে করব? তিনি অনেক বেশি স্ট্রং, তিনি কোনো সাধারণ পার্সন না, তিনি ওয়ারলর্ড। আমি কি করে ওনার জাসুসি করব? এটা তো আমার জন্য ইম্পসিবল। এইসব শুনে সাইয়ান বলে, আমি জানি না যে তুমি এই কাজটা কি করে করবে, কিন্তু তোমায় যে করেই হোক করতেই হবে। কারণ এখানে তুমি কেন এসেছিলে? নিশ্চয়ই তুমি আমাদের ফ্যামিলি ডিস্ট্রয় করতে এসেছিলে। আর এই সাহসটা তুমি কোথায় পেয়েছিলে? নিশ্চয়ই কেউ তো তোমায় এই সাহস দেয়নি, তাই তুমি যেভাবে এই কাজের সাহস জুগিয়েছ ঠিক সেভাবেই আমার কাজের জন্য সাহস যোগাবে। আর যেহেতু আমি তোমার উপর বিশ্বাস করতে পারছি না, তাই আমি তোমাকে কিছু দিতে চাই। এটা বলেই সে সেখানে একটা পয়জন পিল বের করে আর বলে, এটা আমাদের ফ্যামিলিরই একটা পয়জন, এটা তোমায় গ্রহণ করতে হবে। এটা শুনে মিস্টার ওয়াং সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, না না ইয়াং মাস্টার, আমি করব। আপনাকে আমার উপর এই পিল ইউজ করার কোনো দরকার নেই। এটা শুনে সাইয়ান বলে, না, তোমায় তো এই পিল গ্রহণ করতেই হবে। আর এখান থেকে যাওয়ার পর তোমায় এমন অ্যাক্টিং করতে হবে যে তুমি জি ফ্যামিলিকে সফলপূর্বক অপমান করে এসেছো। আর একটা কথা, তারা যাতে আমার সম্পর্কে কোনো কিছুই জানতে না পারে। আর তুমি তোমার মতো আরো যারা আছে তাদের সবাইকে বলবে যে যেহেতু চ্যান হুয়ান সেই ফ্যামিলিকে ধীরে ধীরে ডিস্ট্রয় হতে দেখতে চায়, তাই চলো আমরা সবাই মিলে আস্তে আস্তে করে তাকে ভেতর থেকে খোকলা করে ফেলি। এইসব বলেই তুমি তাদের সবাইকে এক এক করে আমার কাছে নিয়ে আসবে। আর এই সব কিছু করার আগে এই নাও, এই পিল তোমায় গ্রহণ করতে হবে। এইসব শুনে আর সেই পিল দেখে মিস্টার ওয়াং সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, কি, এটা আমাকে করতেই হবে? এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ, তোমায় এটা গ্রহণ করতেই হবে, কারণ আমি এরকম কোনো মানুষের উপর ভরসা করতে পারবো না যে এখানে আমাকে মারার জন্য এসেছিল। আর একটা কথা জেনে রেখো, এই পিল গ্রহণ করার পর যদি তুমি আমাকে ধোকা দাও অথবা ধোকা দেওয়ার চিন্তাও মাথায় আনো, তাহলে এই পয়জন পিল অ্যাক্টিভেট হয়ে যাবে আর এর সাথে এটা তোমার বডিকে ভেতর থেকেই পচাতে শুরু করবে। আর এই প্রসেস 3 দিন পর্যন্ত কন্টিনিউ থাকবে। সবশেষে তোমার অনেক পেইনফুলি একটা ডেথ হবে। এইসব বলেই সাইয়ান কিউনারকে সেই পিল তাকে খাইয়ে দিতে বলে আর কিউনারও সেই পিল নিয়ে সরাসরি তার মুখের ভেতর ঢুকিয়ে দেয়। তখনই সাইয়ান বলে, যেহেতু আজ থেকে তুমি আমার হয়ে কাজ করবে, তাই তোমাকে সেই সবগুলো পার্সনকে এক এক করে আমার কাছে নিয়ে আসতে হবে যারা আমার ফ্যামিলিকে ডিস্ট্রয় করতে চায়। আর এই সব কিছু অনেক সিক্রেটলি করতে হবে, কারণ এই সব কিছুর মধ্য দিয়ে তোমাকে চ্যান হুয়ানকেও খুশি রাখতে হবে। আর এই জিনিসটার উপরও লক্ষ্য রাখতে হবে যাতে করে সে তোমার আসল প্ল্যান কখনোই জানতে না পারে। এইসব বলেই সাইয়ান কিউনারকে সেখানে মিস্টার ওয়াং এর যতগুলো পার্সন আছে তাদের সবার মেমোরি ইরেজ করে দিতে বলে। এটা শুনে কিউনারও এর জন্য এগ্রি হয়ে যায়। আর এর কিছুক্ষণ পর যখন তারা সবাই সেখান থেকে চলে যায়, তখন সাইয়ান জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, চ্যান হুয়ানের সেই স্কিলটা অনেক বেশি ইফেক্টিভ, কিন্তু এই স্কিলটা শুধু তখনই কাজ করে যখনই কোনো মানুষ আমার চেহারা দেখে। আমি এই জিনিসটা নোটিস করেছি যে যখন আমি তাদের কাছ থেকে দূরে থাকি তখন এই স্কিলটা কাজ করে না। এটাই তো সব থেকে বড় প্রবলেম। যদি আমি কখনোই কোনো মানুষের কাছে না যাই, তাহলে আমি কি করে আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসার্ট এই স্কিলটাকে অ্যাক্টিভেট করব? এই স্কিলটা অ্যাক্টিভেট করার জন্য তো আমায় সুন্দর সুন্দর মেয়েদের কাছে যেতে হবে, কিন্তু যখনই আমি তাদের কাছে যাব তখনই এই স্কিলটা অ্যাক্টিভেট হয়ে যাবে আর তাদের পক্ষ থেকে আমি কোনোভাবেই সেই ফ্র্যাগমেন্ট পাবো না। তাই আমায় যত দ্রুত সম্ভব এই স্কিলটাকে মাস্টার করতেই হবে। এইসব ভেবেই সাইয়ান কিউনারকে বলে, এখানে আমার একটা স্কিল মাস্টার করতে তোমার সাহায্যের প্রয়োজন। এটা শুনে কিউনার বলে, মাস্টার, আপনি তো বলেছিলেন যে যখন আপনি কাল্টিভেট করবেন তখন যেন আমি আপনাকে ডিস্টার্ব না করি, তাহলে এখন আবার কোন স্কিলের জন্য আপনার আমার সাহায্যের প্রয়োজন? এই সব শুনে সাইয়ান বলে, হ্যাঁ, একটা স্কিল আছে যার নাম ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসার্ট। এই স্কিলটা মাস্টার করতে আমার তোমার প্রয়োজন আছে। এটা বলে সে সেখানে ভাবছিল, সে যখন থেকে সেই ডিমনিক স্কিল আমার উপর কাস্ট করে গেছে তখন থেকেই কেউ আমার কাছে আসতে পারে না, কিন্তু একমাত্র কিউনারই সেই পার্সন যে আমার কাছে আসতে পারে। তাই এখন কিউনারই আমার লাস্ট অপশন, যার সাহায্যে আমি আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসার্ট এই স্কিলটাকে মাস্টার করতে পারবো। কিন্তু সেখানে কিউনার কিছুই বুঝতে পারছিল না। সে সেখানে অনেক শকিং এক ফেস বানিয়ে বলে, কি, ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসার্ট এই স্কিলটা শিখতে আপনার আমার প্রয়োজন হবে?
টিউনারের এই শকিং ফেস আর তার এই কোশ্চেনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।